রাসমেলা দেখতে গিয়ে মাথায় বট গাছের শুকনো ডাল ভেঙে পড়ে মৃত্যু হলো এক গৃহবধূর। মৃতার নাম মাধুরী দাস। ঘটনা হালাহালের দেবীছড়া এলাকায়। রবিবার সন্ধ্যায় বাড়ির অন্যান্য পরিজনদের সাথে রাসমেলা দেখতে যান কমলপুর মহকুমার হালাহালির দেবীছড়া এলাকার গৃহবধূ মাধুরী দাস। হালাহালির দেবীছড়ার বনমালী আশ্রমে চলছিল রাস পূর্ণিমা উপলক্ষে এই মেলা। গৃহবধূ মাধুরী দাস পরিবারের অন্যান্যদের সাথে আশ্রমের বট গাছের নিচে বসে মেলা দেখছিলেন। এমন সময় তার মাথার উপর বট গাছের একটি শুকনো ডাল ভেঙে পড়ে। এতে গুরুতর আহত হন গৃহবধূ মাধুরী দাস। তাকে সাথে সাথে উদ্ধার করে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে তাকে কুলাইস্থিত ধলাই জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অবস্থা আশঙ্কাজনক থাকায় গৃহবধূকে ধলাই জেলা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জিবি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার জিবি হাসপাতালে মৃত গৃহবধূর স্বামী সমরজিৎ মালাকার এই মর্মান্তিক ঘটনার কথা জানান। মেলাতে গেছিল, মেলাতে যায় সেটা সবার সাথে মেলা দেখতেছে, ঘুরতেছে। তারপর হঠাৎ করে অনেকেই আসলো এখানে মেলার মধ্যে, মামা মামি সবাই গেছিলো একসাথে। তো সবাই একসাথে বই মেলা দেখতেছে। হঠাৎ করে একটা বট গাছের ডাল মাথার মধ্যে হুট করে ভেঙে পড়ছে, শুকনো একদম ডালটা। কিসের মেলা এটা? মেলা এটা রাসমেলা। রাসমেলা একটা আশ্রম আছে কেন, বনমালা আশ্রম জায়গাটার নাম। ওই আশ্রমটার মধ্যে মেলাতে দেখতে গেছিলো আর কি। মানে কোন জায়গাতে হয় মেলাটা? মেলাটা হয় হালাহালি দেবীছড়া। প্রত্যেক বছর হয়। ওই দিন আপনার বিশেষ কার সঙ্গে গেছিলো মামা আসলো, মামি আসলো, তারপরে দিদা আসলো, এর সাথে গেছিলো। গাছটা ভেঙে পড়ছে, এটা কি গাছ? বট গাছ। হেরা কইছে, আমি বাড়িতে আসলাম না, আমি তো তারা কইছে বট গাছ। তো তারপরে হাসপাতাল যারা আসলো, মানে ওই আশ্রমের যা আছে কয়েকজন আসলো, তারা আমার ফোন টোনও করছে, অবস্থা কীরকম আসল বিষয়ে তারা ফোন টোনও করে। উনি কি একই আসলো বট গাছের নিচে? একজন না, অনেকেই আসলো, অনেকে আসলো। তো এই তো ফাঁকা ফাঁকা জায়গাতে আসলো, আর ডালটা তো ভেঙে পড়ছে, হুট করে আগে পড়ছে। আর সবাই তো যার জন্য দেখছে সরে গেছে, বুঝতে পারি না। তো একদম ডাইরেক্ট মানে ওই জায়গাটাতেই পড়ছে। উল্লেখ্য, মাত্র 15 বছর আগে কমলপুরের মাছমারার মাধুরী দাসের সাথে সামাজিকভাবে বিয়ে হয় কমলপুর শান্তির বাজার এলাকার সমরজিৎ মালাকারের। তাদের একটি 7 মাসের পুত্র সন্তান রয়েছে। এদিন ময়নাতদন্ত শেষে জিবি হাসপাতাল কর্তৃপক্ষ মাধুরী দাসের মৃতদেহ শওকত পরিজনদের হাতে তুলে দেয়। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।